এটা ওনারা যে নিজেরা গুলি করে মারছেন এমন কোনো কথা নাই ওখানে, আমি যতটুকু দেখেছি সো ফার আই রিমেম্বার। নাম থাকলেই কি অপরাধ হয় নাকি? আজকের যে মামলা সেটা 3টা ঘটনাকে কেন্দ্র করে, 2টা ডেথ খুলনায় না, একটা গাজীপুরে, একটা বরগুনা, আর একটা হলো সুন্দরবন। আমি 3টা ঘটনার বিষয়ে আমি ট্রাইব্যুনালকে বলেছি রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনোরূপ সম্পৃক্ততা নাই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। সে কারণে আমি, যেহেতু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড, আমি ওনার ডিসচার্জ চেয়েছি। আগামী দিন আদেশের জন্য 16 তারিখ, 14 তারিখে জানুয়ারি রাখা হয়েছে। এই ব্যাপারে বলেছি যে ঘটনার পরপরই 2টা ঘটনার, গাজীপুর আর বরগুনার যে 2টা মার্ডার, ওই কেসে কিন্তু যারা ভিকটিম ফ্যামিলি তারা কিন্তু মামলা করেছে, তাৎক্ষণিকভাবে মামলা করেছে। এইখানে জিয়াউল হাসান কেন র্যাবের কোনো উল্লেখ নাই, কোনো সম্পৃক্ততা নাই, এবং সেটার 2টাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে। আর যেটা সুন্দরবনের ঘটনা, আমার সাংবাদিক বন্ধুরা জানেন এই 2 দিন আগেও কিন্তু পত্রপত্রিকায় এসে 2 জন কি বলে পর্যটক এবং রিসোর্ট মালিককে অপহরণ করা হয়েছিল। ওই সময় এই পাইরেসি দমনের জন্য সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং এটা কমব্যাট অপারেশন হয়েছিল। সেইখানে র্যাব ছিল, আপনার কোস্ট গার্ড ছিল, আরও অন্যান্য বাহিনীর উপস্থিতিতে এবং সুপিরিয়র অফিসারদের নেতৃত্বে এই কমব্যাট অপারেশন হয়। সেইখানে যখন নাকি অপারেশন হয় তখন অপর দিক থেকে গোলাগুলি যখন হয়, তো কাউন্টার গোলাগুলিতে 2-1 জন নিহত হয়েছেন। এই ব্যাপারে রাষ্ট্রের দেশেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি।